নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 10 তারিখ সোমবার, শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের সভাপর্বের 75তম অধ্যায়ে কৌরবকুল নাশে পাণ্ডবদের প্রতিজ্ঞা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়ামুদীরয়ে। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, সেই নৃশংস দুঃশাসন নানাভাবে কুবাক্য প্রয়োগ করে পাণ্ডবদেরকে ভৎসনা করতে লাগল। ভীম তার নিতান্ত দুঃসহ কথাগুলো শুনে অত্যন্ত ক্রোধে অধীর হয়ে উঠলেন এবং উচ্চৈস্বরে যথোচিত ভৎসনা করে বলতে লাগলেন, ওরে মূর্খ, পাপাচার পরায়ণ লোকে যে সকল কথা উচ্চারণ করে থাকে তুই সেই সমস্ত কথা বলছিস। তুই রাজগণের মধ্যে গান্ধার বিদ্যার প্রভাবে অহংকার বশত এমন কথা বললি। এখন তুই যেমন কথা বললি ছুরির আঘাতের মতো আমাদের মর্মভেদ করেছে সেই কথাগুলো। শোন, রণস্থলে আমিও এইভাবে তোর চর্মচ্ছেদ করব। যারা ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে তোর অনুকরণ করছে তাদেরকেও দ্রুত জমালয়ে পাঠাবো। দুঃশাসন অজিনধারী নির্বাসিত ভীমকে গরু গরু বলে আহ্বান করতে করতে চতুর্দিকে নাচতে আরম্ভ করলো। ভীম বলতে লাগলো, ওরে নৃশংস দুঃশাসন, শঠতা করে ধন সম্পত্তি অপহরণ করে এখন কুবাক্যের দ্বারা আত্ম অহংকার প্রকাশ কর। তাতে কোনো লাভ নেই। যদি সংগ্রামে তোর বক্ষস্থল বিদীর্ণ করে তোরই রক্তপান না করি তবে আমি কুন্তিপুত্র বৃকোদর নই এবং যেন আমার পুণ্যলোক প্রাপ্তি না হয়। আমি তোর সাক্ষাতে এই কথা বলছি। খুবই দ্রুত সমস্ত ধৃতরাষ্ট্রের পুত্রদের কপটাচারী এবং ধনুর্ধরকে যমের ভবনে পাঠিয়ে শান্তি লাভ করব। পাণ্ডবগণ সভা থেকে বেরিয়ে যাচ্ছেন, তার পিছনে নরাধম দুর্যোধন অঙ্গভঙ্গি করে সিংহগতি ভীম এবং অন্যান্য পাণ্ডবদের অনুসরণ করতে লাগলেন। অভিমানী ভীম নিজেকে অবমানিত দেখেও ক্রোধ সংবরণ করে নিষ্ক্রান্ত হতে হতে দুর্যোধনকে বলতে লাগলেন, ওরে মূঢ়, আমি তোমাদেরকে সবংশে নিহত করব। মনে মনে এই সংকল্প করেছি এবং এখন বলছি, তুমি এই সকল কাজের দ্বারা আমাদের কিছুই করতে পারবে না। আমি এই সভার মধ্যে পুনরায় মুক্ত কণ্ঠে বলছি, যদি আমাদের মধ্যে যুদ্ধ হয় তাহলে দেবতারা এ অবশ্যই সফল করবেন। আমি দুর্যোধনকে নিধন করব এবং অর্জুন কর্ণকে, সহদেব শকুনিকে বিনষ্ট করবে। আর আমি গদা যুদ্ধে এই পাপাত্মা দুর্যোধনকে সংহার করব। এর আপাদমস্তক ভূমিতে শায়িত করব। সিংহের মতো আমি উপহাস রসিক নিষ্ঠুর দুরাত্মা দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করব। অর্জুন বললেন, হে ভ্রাতা ভীম, সাধু লোকেরা অধ্যাবসায় করে এবং তাদের কার্যকলাপ সম্পর্কে জানা যায় না। 13 বৎসর অতীত হলে যা হবে তা তখনই দেখতে পাবে। ভীম বললেন, এই পৃথিবী থেকে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনি এদেরকে অবশ্যই বিনষ্ট করব। অর্জুন বললেন, হে ভ্রাতা ভীম, তা অবশ্যই হবে। তোমার নিয়োগ অনুসারে আমি হিংসাদেশ পরবশ আত্ম অভিমানী পরায়ণ কর্ণকে অবশ্যই রণে সংহার করব
এখন আমি প্রতিজ্ঞা করছি, ভ্রাতা ভীমের কথা অনুযায়ী আমি স্বর দ্বারা কর্ণ এবং কর্ণের অনুগত লোকেদেরকে রণস্থলে সংহার করব। যে সমস্ত রাজাগণ বুদ্ধি এবং মোহবশত আমার প্রতিদ্বন্দ্বী হবে, আমি বাণ দিয়ে তাদেরকে জমালয়ে পাঠাবো। যদি হিমাচল বিচলিত হয়, সূর্য নিষ্প্রভ হয়, চন্দ্রের শৈত্যগুণ অবগত হয়, তবুও আমার এই প্রতিজ্ঞার অন্যথা হবে না। 13 বৎসর অতীত হলে দুর্যোধন আমাদেরকে সৎকার করে যদি রাজ্য প্রত্যার্পণ না করে, তাহলে সত্যই এই সমস্ত ঘটনা ঘটবে। অর্জুন এই কথা বললে মাতৃপুত্র সহদেব শকুনির বধের জন্য প্রতিজ্ঞা করে ক্রোধ ভরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, শকুনি, তুই এই সকলকে অক্ষ বলে বিবেচনা করিস, ফলত এ সমস্ত পাশা নয়, নিশিত বাণ, তুই এদেরকে বরণ করেছিস। ভ্রাতা ভীম তোকে এবং তোর বান্ধব রাজ্যদেরকে উদ্দেশ্য করে যা বললেন সেই সমস্ত অবশ্যই ঘটবে। তুই যদি ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধে থাকিস, তাহলে আমি তোকে তোর বন্ধু বান্ধবদের সঙ্গে বল প্রয়োগ করে বধ করব। তারপর সহদেবের কথা শুনে নকুল বললেন, যে ধৃতরাষ্ট্রের পুত্ররা দুর্যোধনের সাহায্য করার জন্য দুধ ক্রীড়া করে দ্রৌপদীর প্রতি অত্যন্ত কঠোর এবং কুবাক্য প্রয়োগ করেছে, আমি প্রতিজ্ঞা করলাম মুমূর্ষুকালে ওই সকল দুর্বৃত্তদের জমালয়ে পাঠাবো। ধর্মরাজ যুধিষ্ঠিরের আদেশ অনুসারে অচিরেই আমরা পৃথিবী থেকে এই ধৃতরাষ্ট্র পুত্রদেরকে নিশ্চিহ্ন করব। এইভাবে পাণ্ডবেরা বহুতর প্রতিজ্ঞা করে ধৃতরাষ্ট্রের সামনেই প্রস্থান করলেন। আজ মহাভারতের সভা পর্বের ৭৫তম অধ্যায়ে কৌরব কুলনাশে পাণ্ডবদের প্রতিজ্ঞা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ব্যবসায় অশান্তি। বৃষ, বিবাদে জড়িত। মিথুন, ঋণ পরিশোধ। কর্কট, সেবায় ব্যস্ত। সিংহ, কোমরে বেদনা। কন্যা, যাত্রায় বিঘ্ন। তুলা, প্রাপ্য আদায়। বৃশ্চিক, বিপর্যয়। ধনু, বুদ্ধিভ্রম। মকর, বিরোধ। কুম্ভ, পরিশ্রমে সাফল্য। মীন, অযথা চিন্তা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।